শীতকালে বোয়াল মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে সিম্পল একটা বোয়াল মাছ কষা রেসিপি শেয়ার করব। কিভাবে করছি সেই রেসিপিটা যদি তোমরা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে, আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। খুব ইজি একটা রান্না, খুব সহজে কম সময়ে হয়ে যায়। কাঁচা বোয়াল মাছ দিয়ে আমি করব এটা। এখানে আমি 5 টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। দেখো কত তেল হয়েছে। বোয়াল মাছে কিন্তু, এই ধরনের মাছে কিন্তু শীতকালে প্রচুর তেল হয়। ওই সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ যেগুলো, সেগুলো হচ্ছে তেল মাছের। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, যেমন করে মাছের গায়ে নুন হলুদ মাখায়। বোয়াল মাছের পিসগুলো একটু বেশি বড় রয়েছে। তো বোয়াল মাছ কিন্তু বড় হলেই খেতে বেশি স্বাদ হয়, কারণ এতে তখন তেল বেশি হয়। মাছের গায়ে অনেক তেল হয়, আর যেমন রিং রিং পড়েছে দেখো, এই মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো যাই হোক, এখানে 5 টুকরো মাছ আমি নিয়ে নিয়েছি। এবার বোয়াল মাছের গায়ে আমি সামান্য একটু সর্ষের তেল বোয়াল মাছের গায়ে দিলে নাকি যেসব মাছে আঁশ থাকে না, সেসব মাছ ভাজার সময় একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু মাছটা নাকি ফাটে না। সেই জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে দিলাম হলুদ আর নুন। যেরকম করে মাছের গায়ে নুন হলুদ মাখায় ঠিক সেরকম করে মাখিয়ে নেব। তেলটা যাতে মাছের গায়ে ভালো করে মেখে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আমি এখানে 1 চা চামচ মতন তেল দিয়েছি। বোয়াল মাছের গায়ে তেলটা আর হলুদ নুনটা মাখিয়ে নিয়ে আমি ভালো করে কিছুক্ষণ সময় ম্যারিনেট করে নেব, মানে কিছুক্ষণ সময় রেখে দেবো। মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কী হয় দেখো, কত নরম মাছটা, অনেক তেল হয়েছে। রেখে দিলে মাছের গায়ে নুনটা ভালো করে ঢোকে মাছের মধ্যে আর কি। একটা তাওয়া নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। খুব সোজা সিম্পল একটা রান্না, খেতে কিন্তু খুব ভালো হয়। হয়তো অনেকেই খাও, আবার অনেকেই হয়তো খাওনি। কাঁচা বোয়াল মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছের পিসগুলো এই ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে না যে সম্পূর্ণ মাছটা এর মধ্যে ধরবে, আমাকে মনে হচ্ছে তাওয়াটা একটু চেঞ্জ করতে হবে। তবে প্রথমে একটু মাছটা এপিট ওপিট করে নিই। কাঁচা বোয়াল যেহেতু, সেহেতু আমি কিন্তু মাছটাকে ভাজবো না। ফ্লেমটাকে একটু লোতে রেখে মাছটাকে একটুখানি উল্টে নেব তেলের মধ্যে। তারপরে বাকি রান্নাটা কিন্তু আমি কড়াইতেই করব। 4টে মাছেই কিন্তু প্যানটা একেবারে ভর্তি হয়ে গেছে। এবার আমি একটুখানি জায়গা করে কোনো রকমে আরেকটা মাছ দিয়ে একটুখানি ভেজে নেব না, ঠিক সাঁতলে নেব। এরকমভাবে খুব হালকা হাতে কিন্তু উল্টিয়ে নিতে হবে মাছটাকে। তোমরা অবশ্যই বড় পাত্র নেবে, মাছের সাইজটা যদি বড় হয়, আর ছোট মাছ হলে অসুবিধা নেই। মাছটা কিছুতেই ধরানো যাচ্ছে না, কড়াইটা আমাকে চেঞ্জ করতে হবে। তার আগে একটুখানি উল্টে দিই মাছটাকে। মাছটা কিন্তু আমি ভাজি না, দেখো তেলটা কিন্তু আমি ওভেনটা এখন বন্ধ করে দিয়েছি। দিয়ে মাছটাকে একটু ওপাশে উল্টে দিলাম। এইভাবে কাঁচা বোয়াল কষা যদি কেউ কখনো না খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে। বোয়াল মাছ খুব নরম হয়, সেই জন্য খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে নেব আমি। এবার মাছটা তাওয়ার মধ্যেই থাক, আমি পরে এটাকে চেঞ্জ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব ভালো করে। লঙ্কার পরিমাণ মানে ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী নেবে। এখানে কিন্তু আমি আদার ব্যবহার করিনি, এখানে কিন্তু আদা লাগবে না। এখানে আদা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য শুধুমাত্র রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এই রান্নাটা করব। তো এখনও পর্যন্ত আমি কিন্তু তাওয়াটা চেঞ্জ করিনি। প্রথমে দিয়ে দেখছি যে সম্পূর্ণটা ধরে গেলে তো ভালো, নাহলে আমাকে চেঞ্জ করে নিতে হবে।
তো যে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা যে যার স্বাদ মতন দিয়ে নেবে। এবার একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু চারপাশে ছড়িয়ে দিলাম। এখানে আর কিছু লাগবে না। এবার আমাদের রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেটা লাগবে। তবে আমি কিন্তু এখানে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করিনি। আমি প্রথমে কড়াইটাকে চেঞ্জ করে নিলাম। দেখো, চেঞ্জ করে নিয়েছি, কারণ খুবই অসুবিধা হচ্ছিল, নাড়াচাড়া করা যাচ্ছে না, সেই জন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম প্রথমে। এবার রেগুলার মশলাগুলো আমি দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, কেউ চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, এটা অপশনাল, চাইলে কেউ দেবে, না চাইলে না দিলেও হবে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে চারপাশে ছড়িয়ে দেবো। মাছটাকে তো উল্টানো যাবে না, মাছটা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে গেছে, মাছটাকে উল্টানো যাবে না, আর উল্টানোর কোনো প্রয়োজনও নেই। এক্ষেত্রে আমি একটুখানি জল দিয়ে দেবো এই মাছের মধ্যে। জল অনেকটা মাছের থেকেও বেরিয়েছে, আর এই যে পেঁয়াজ বাটা দিয়েছি তার ফলেও কিন্তু জল বেরিয়েছে। সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু গ্রাইন্ডিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা সমস্ত মাছের গায়ে ভালো করে ঢুকে যায়। এবার খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দেবো। খুব সাবধানে করবে যদি কেউ করো এভাবে, কারণ বোয়াল মাছ খুব নরম হয়, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার হাই ফ্লেমে এটাকে আমি একটুখানি সময় ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এতে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে। আমি এখানে 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল ব্যবহার করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট বাদে। দেখো, মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে। তবে আমাদের মাছের ঝোলের দরকার নেই, আমরা যেহেতু কষা করব এই ঝোলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। মাছটাও সিদ্ধ হয়ে গেছে, মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবে যে মাছটা সিদ্ধ হয়ে গেছে। খুবই সোজা, সিম্পল, ইজি আর একটা রান্না তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। বোয়াল মাছের কাঁচা মাছ কী করে কষিয়ে নিতে হয় সেটাই শেয়ার করলাম। দেখো, আমি সম্পূর্ণ তারপরে কিন্তু ঢাকনাটা খুলে হাই ফ্লেমে রেখে জলটাকে বা ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে চলে এসছে মাছটা, এটা হয়ে গেছে কষা, বোয়াল মাছের কষা। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কুচিটা তো দিতেই হবে, যেহেতু শীতকাল, ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে খেতে। দুপুরবেলা গরম ভাতে বা রাত্রবেলা গরম ভাতে যে কোনো সময় কিন্তু তোমরা এটাকে খেতে পারো। অসাধারণ খেতে হয় বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।